চলমান সময়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে ভারত সরকারেরও এক প্রকার যেন ঘুম হারাম হয়ে গেছে। এবার ভারতের সবচেয়ে বড় টেনশনের বিষয় হয়ে দাঁড়িয়েছে সেভেন সিস্টার্স। চীন যেন ভারতের এক প্রকার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ভারতের সামনেই। ইতিমধ্যে সেভেন সিস্টার্স নিয়ে সুখবর দিয়েছে চীনা সংবাদ মাধ্যম। সেভেন সিস্টার্সের ৬০ কিলোমিটার ইতিমধ্যে দখল করে ফেলেছে চীনা সৈন্যরা। উত্তর পূর্বের ৭ রাজ্যের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের শেষ নেই। আর এরই মধ্যে খবর এলো ভারতের অভ্যন্তরে ঢুকে অরুণাচল প্রদেশের ৬০ কিলোমিটার ভূমি দখল করে ফেলেছে চীনের সেনারা। সেখানে তারা ঘাঁটিও বানিয়েছে। তবে এবার ভারতের উপায়টা কি হবে? সেভেন সিস্টার্স নিয়ে যেটা সন্দেহ করা হচ্ছিল সেটাই যেন এবার ঘটতে যাচ্ছে ভারতের বিপক্ষে। কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। শনিবার ওই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ভারত ভূখণ্ডের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনা। এমনটাই দাবি করেছেন অরুণাচলের বাসিন্দারা। স্থানীয়ভাবে দাবি অরুণাচলের অঞ্জ জেলায় নাকি চীনা সেনার ক্যাম্প দেখা গেছে। এরপর থেকেই শুরু হয়েছে যত সব জল্পনা। স্থানীয়রা বলেছেন অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হয়েছে এমনটি। সপ্তাহখানেক আগে থেকেই নাকি এই অঞ্চলে ডেরা বেঁধেছে চীনা সেনা। ভারতীয় সেনার মালবাহকেরাও এমনটাই জানাচ্ছেন। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হদিগ্রা পাসের কাছে অবস্থিত। ভারত যেটা নিয়ে এতদিন সবচেয়ে বেশি টেনশনে ছিল সেটাই ঘটতে যাচ্ছে তাদের বিপক্ষে। মাত্র কয়েকদিন আগে তাদের প্রশাসন নিয়ে এমন কিছু হুমকি দিয়েছেন সেটা সকলেরই জানা। বলা হচ্ছিল ভারতীয় সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। আর এরই মধ্যে যেটা ঘটল সেটা সত্যি অবিশ্বাস্যই বলে বলা যেতে পারে ভারতের বিপক্ষে। গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চীন সীমান্ত ও অন্যান্য প্রতিবেশীদের পরিস্থিতির উপর বিস্তৃত ও গভীর পর্যালোচনা করতে কমান্ডারদের প্রতি আহ্বান রেখেছেন। পাশাপাশি বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করতেও সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের নির্দেশ দেন তিনি। এই ঘটনার দুদিন পরেই ভারতীয় ভূখণ্ড দখলের খবর এলো চীনের বিপক্ষে। যে অঞ্জ জেলার ভূমি দখল হয়েছে সেই এলাকার পরিস্থিতি উল্লেখ করে আনন্দবাজার পত্রিকা লিখেছে, এই অঞ্জ জেলার ছাগল গ্রাম এলাকা থেকেই ২ বছর আগে নিখোঁজ হয়েছে গিয়েছিল ২ ভাই। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের আদরেই এই গ্রামের বাসিন্দা ছিলেন তারা। চীন সীমান্তবর্তী অঞ্চলের ঔষধি গাছের খোঁজ গিয়ে হারিয়ে গিয়েছিলেন ওই দুজন। স্থানীয়দের দাবি ছিল চীনের পিপলস লিবারেশন আর্মি PLA এর হাতে বন্দী হয়েছে তারা। ভারতীয় সেনার কাছে একাধিকবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়ে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। অঞ্জর বিধায়ক তথা রাজ্যর নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাং লু পুল সে সময় সংবাদ সংস্থাকে বলেছিল চীন এখনও সরাসরি স্বীকার করেনি ওই ২ যুবক তাদের হেফাজতে রয়েছে। তবে ভারত যেটা এখন আশা করেছে সেটার সম্পূর্ণ বিপরীতে যাচ্ছে। তবে বাংলাদেশের সাথে যেভাবে চোখ রাঙাচ্ছে সেটা আমরাও কখনো মেনে নেব না। স্থানীয়দের দাবি ছিল চীনের পিপলস লিবারেশন